তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা, আগামী নির্বাচন এবং ডিজিটাল বাস্তবতার চ্যালেঞ্জ নিয়ে রাউন্ড টেবিল আলোচনার আয়োজন করেছে ইউথ ভয়েস অব বাংলাদেশ YVB। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত 150 জন শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মী, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও তরুণ নেতৃত্বের অংশগ্রহণে এই আলোচনা সভায় শাসন ও জনসেবা, শিক্ষা ও একাডেমিয়া, আইন ও বিচার বিভাগ এবং গণমাধ্যম ও সাংবাদিকতা ক্যাটাগরিতে 24 জন বক্তা বক্তব্য রাখেন। 4 ফেব্রুয়ারি বুধবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম চট্টগ্রামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খন্দকার। শাসন ও জনসেবা ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক বেবি হাসান এবং নারী ঐক্য বাংলাদেশ নোবার প্রতিষ্ঠাতা সভানেত্রী জেসমিন খানম। শিক্ষা ও একাডেমিয়া ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম 10 আসনের বিএনপির প্রার্থী সাইদ আল নোমান, পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তোয়েব চৌধুরী, বিসিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর জয়নুল আবেদিন সিদ্দিকী, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য দিদারুল আহমেদ। আইন ও বিচার বিভাগ ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী, চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিমউদ্দিন চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেজাউল করিম রনি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল আবিদিন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, তরুণ রাজনীতিবিদ ও আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগী। গণমাধ্যম ও সাংবাদিকতা ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন কবি ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম ব্যুরো প্রধান সালাউদ্দিন রেজা, অনুসন্ধানী সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা কেরামতুল্লাহ বিপ্লব, আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ন শর্মা, সিটিজি পোস্টের নিউজ প্রধান ইশাদ মান্নান। সভায় বক্তারা বর্তমান ও ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়ায় তরুণদের ভূমিকা, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, ডিফেক্ট, ভুয়া তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচারের প্রভাব নিয়ে গভীর ও বিশ্লেষণধর্মী আলোচনা করেন। বক্তারা বলেন, এই রাউন্ড টেবিল আলোচনার মাধ্যমে তরুণ সমাজের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা, একটি দায়িত্বশীল ও ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে ইতিবাচক ভূমিকা রাখাই ছিল মূল লক্ষ্য। সঠিক তথ্য ও সচেতন অংশগ্রহণ ছাড়া একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আমাদের প্রায় অলমোস্ট 50% কিন্তু তরুণ প্রজন্ম, যারা বিগত 16-17 বছর ভোট দিতে পারেনি তারা একটা প্রজন্ম, এবং নতুন যারা ভোটার, সব মিলিয়ে যদি আমরা ভোটার হিসাব করি প্রায় অলমোস্ট 45-50% এই ভোটার। তাহলে এরা হচ্ছে ডিজিটাল জেনারেশন যাদেরকে বলি আমরা, তারা কিন্তু ডিজিটাল অভ্যস্ত। এখন আমরা যদি আমেরিকার যে ইলেকশন রিসেন্টলি হলো, মেয়র প্রতি ইলেকশন নিউ ইয়র্কের, বা আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো যে ইলেকশন হলো, এখানে আমরা দেখছি কিন্তু এই ডিজিটাল ইয়াটাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। আমাদের দেশে মেয়েদের নেতৃত্ব তো আসলে খুব বেশি প্রয়োজন, কারণ আমাদের দেশের জনসংখ্যার তুলনায় দেখা যাচ্ছে অর্ধেকই প্রায় নারী। তো নারীরা যদি এগিয়ে না আসে তাহলে সমাজের একটা বিশাল অংশ পিছিয়ে যাবে। এই ধরনের একটা প্রোগ্রাম যদি অ্যারেঞ্জ করা হয় বা এরকম সংগঠন আরও হয়, তাহলে দেখা যাবে যে নারী নেতৃত্ব আমাদের মধ্যে সৃষ্টি হবে। আসলে দেখেন, গত 15 বছর আমাদের দেশ এবং জাতির ভবিষ্যৎ তরুণরা কিন্তু সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই প্রেক্ষিতে এই ধরনের আলোচনা, অ্যাকচুয়ালি ডাটাবেজ আলোচনা যত বেশি করা যায়, তাহলে তরুণ প্রজন্ম, যেটা 24-এর পরে বৈষম্যহীন বাংলাদেশ আমরা চেয়েছি সকলে মিলে, সেই বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা আরও এগিয়ে যাব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, বর্তমানে দেশে বিপুল সংখ্যক নতুন তরুণ ভোটার যুক্ত হয়েছেন। তাদের সক্রিয় অংশগ্রহণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নতুন ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করবার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য সম্পর্কে সতর্ক থাকবার পরামর্শ দিয়ে তিনি বলেন, তথ্য যাচাই ছাড়া কোনো কিছুই বিশ্বাস করা উচিত নয়। চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খন্দকার বলেন, 2010 থেকে 2011 সালের সময়কালে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক গণ আন্দোলনের ফলে তিউনিসিয়া, মিশর, লিবিয়া ও ইয়েমেন সহ একাধিক দেশে সরকার পতনের ঘটনা ঘটে, যা ডিজিটাল মাধ্যমের শক্তিশালী প্রভাবের একটি বাস্তব দৃষ্টান্ত। আমাদের যে সোশ্যাল মিডিয়া নিয়ে কিন্তু অনেক গুজব শুরু হচ্ছে, বিভিন্ন ক্যান্ডিডেটসদেরকে নিয়েও কিন্তু অনেক কিছু লেখালেখি হচ্ছে। সো আমরা এখানে আসছি ইয়াং জেনারেশনের মধ্যে একটা সচেতনতা ক্রিয়েট করার জন্য,
কারণ ধরেন ইলেকশনের 2 দিন আগে এমন একটা পোস্ট ভাইরাল হয়ে গেল, কাউকে নিয়ে একটা ভুয়া পোস্ট, সেটা কিন্তু যারা তরুণ ভোটার্স, এখন কিন্তু তরুণ ভোটার্স অনেক বেশি, এখানে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে ভোটের মধ্যে। সো এই জিনিসগুলো নিয়ে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে এসেছি, এবং এখানে আমাদের সাথে বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার্সরা আছেন, বিভিন্ন লয়ার্সরা আছেন, এখানে সাংবাদিকরা আছেন। তো আজকে সবাই সবার মতামত এখানে পেশ করবেন। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক। নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন।